সামনেই দীপাবলি, কিন্তু লোকাল যে আতশবাজি সেই আতশবাজি কি কোথাও অবহেলিত হচ্ছে? এই প্রশ্ন কেন তুলছি? কারণ বাজি বাজারের যে আতুরঘর লুঙ্গি, সেখানে কিন্তু সেরকমই ছবি সামনে এসছে। দীপাবলির আগে কলকাতা সহ রাজ্যের ১৯ জায়গায় বসছে আতশবাজির বাজার। অভিযোগ, সরকার অনুমোদিত বাজি মেলা বা বাজি বাজারের কোথাও কার্যত ঠাঁই নেই স্থানীয় বাজির। বিভিন্ন টেকনিক্যাল কারণে বাজারের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে তামিলনাড়ুর শিবকাশি। গ্রিন বাজি ছাড়া দেশে এখন অন্য সমস্ত রকম বাজি অবৈধ বা বেআইনি। গ্রিন বাজি নির্মাতাকে সার্টিফিকেট দেয় নাগপুরের সংস্থা ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট বা নিরি। রাজ্যে প্রায় ১,২০০ বাজি নির্মাতা, যার মধ্যে নঙ্গি মহেশতলা এলাকায় আছেন ২৭৯ জন। তাদের মধ্যে এখনো পর্যন্ত নিরি সার্টিফিকেট আছে মাত্র ১৫০ জনের। ১৫০ জনের মধ্যে রাজ্য সরকারের দমকল সহ অন্যান্য সমস্ত লাইসেন্স আছে মাত্র ৪০ জনের। নিরি ট্রেনিং এর খরচ ১০,৮০০ টাকা। এরপর সার্টিফিকেট হাতে পেয়ে ব্যবসা করার রেজিস্ট্রেশন খরচ প্রতি ক্যাটেগরিতে ১১,৮০০ টাকা। আমরা যেটা দেখেছি, অন্তত মিনিমাম ২০০ জন লাইসেন্স পাওয়ার যোগ্য। তো তারা যদি লাইসেন্স না পায়, তাহলে এই যে বিশাল সংখ্যক মানুষ এই ম্যানুফ্যাকচারিং ইউনিটের সাথে জড়িয়ে আছে, তাহলে কিন্তু এরা কর্মহীন হয়ে অনেকেই পড়েছে, আগামী দিনে আরও বেশি কর্মহীন হয়ে পড়বে। বাজি ব্যবসার মোট ৩টি ক্যাটাগরি আছে: সাউন্ড ক্যাটাগরি, লাইট ক্যাটাগরি, স্পার্কল ক্যাটাগরি। একটি রেজিস্ট্রেশনে ৩ রকম বাজি বিক্রি করা যায় না, আলাদা ৩টি ক্যাটাগরিতে রেজিস্ট্রেশন করাতে হয়। এত বিপুল টাকা দেওয়ার ক্ষমতা এই প্রান্তিক বাজি নির্মাতা বা বিক্রেতা কারোরই প্রায় নেই। অন্যান্য রাজ্যের আতশবাজির তুলনায় অনেক ভালো এবং সস্তাও, যার ফলে আমরা বিহার, উড়িষ্যা, আসাম, এমনকি গুজরাট, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে আমরা ভালো বাজার পেয়ে গিয়েছিলাম। কিন্তু বর্তমানে এই লাইসেন্সগুলো না দেওয়ার ফলে আমরা বাইরের রাজ্যে বাজি পাঠাতে পারছি না। সব মহলের মধ্যে উৎসাহ বাড়ছে, নিত্য নতুন বাজি আসছে কলকাতার বাজারে, কিন্তু কলকাতার বাজি কলকাতার বাজারে পৌঁছতে পারছে না। এমনকি ভারতবর্ষের যে সমস্ত অঙ্গরাজ্যে এই ধরনের বাজির চাহিদা রয়েছে, অপেক্ষাকৃত দামও কম, সেই বাজি পৌঁছে দেওয়া যাচ্ছে না বিভিন্ন টেকনিক্যাল কারণে। অদূর ভবিষ্যতে এই নঙ্গি বজবজ মহেশতলার বাজি শিল্পকে টিকিয়ে রাখা যাবে কিনা, সেটাই লাখ টাকার প্রশ্ন। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন, মহেশতলা, দক্ষিণ ২৪ পরগনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।